ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্তর্গত লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটি শুরু করব। চ্যাপ্টার নাম্বার 16। সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া দরকার যে লম্ববৃত্তাকার শঙ্কু কী। প্রকৃতপক্ষে আমরা সবাই জানি লম্ববৃত্তাকার শঙ্কু হচ্ছে একটি ঘনবস্তু। তাই লম্ববৃত্তাকার শঙ্কু কী করে উৎপন্ন হয়? লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্নের কথা যদি আমরা ভাবি, আমরা ধরে নিলাম যে কোনো একটি সমকোণী ত্রিভুজ, যে কোনো একটি সমকোণী ত্রিভুজ আমি ধরলাম। এবি একটা সমকোণী আমার ত্রিভুজ। আমরা যদি এবি অক্ষটাকে নির্দিষ্ট করে ত্রিভুজটিকে একটা পূর্ণ আবর্তন করাই, তাহলে আমাদের যে জ্যামিতিক চিত্র উৎপন্ন হবে সেটি হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। সেটাই কী হবে? আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। এটাই হচ্ছে আমাদের শঙ্কু। এবার লম্ববৃত্তাকার যে শঙ্কু হলো, এইটা হচ্ছে শঙ্কুর কি ভূমিভাগ, আর এটা কি শঙ্কুর শীর্ষবিন্দু। তাহলে আমরা বলতে পারি এবিসি হচ্ছে একটা শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কুর প্রথমেই আমরা যেটা পাবো, যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি যেহেতু বৃত্তাকার, তাহলে এর একটি ব্যাসার্ধ আছে। ভূমির ব্যাসার্ধ ধরি, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আমার আর, ধরলাম ভূমির ব্যাসার্ধ আর, এবং লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত? এইচ। এইটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে আমার এইচ। এইচ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ডিস্ট্যান্স, এটাকে বলা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। কী বলা হবে? শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে আমরা লিখেই ফেলতে পারি যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক। ভূমির ব্যাসার্ধ কত? আর একক। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আমার হচ্ছে এইচ একক। এবং লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতা আমরা পেলাম এল একক। যেহেতু এটি একটি ঘনবস্তু, তাহলে এর ভূমির ক্ষেত্রফল, এর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন সবই কিছু পাওয়া যাবে। এবার এসো আমরা এক এক করে সেই প্রত্যেকটি সূত্র লিখে ফেলি। তাহলে লম্ববৃত্তাকার যে শঙ্কু আমরা পেলাম, লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমরা পাবো বৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান। কারণ কি? লম্ববৃত্তাকার শঙ্কু যেটা আমরা পাচ্ছি, তার ভূমিভাগ কি? একটা বৃত্ত। ক্ষেত্রফল সমান, তাহলে কত দিতে পারি? পাই আর স্কোয়ার বর্গ একক। পাই আর স্কোয়ার বর্গ একক। একইভাবে লম্ববৃত্তাকার শঙ্কুর এবার আমরা কী বের করবো? পার্শ্বতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল বর্গ একক। পাই আর এল বর্গ একক। এলটা কি? শঙ্কুর তির্যক উচ্চতা। এলটা হচ্ছে তির্যক উচ্চতা। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা দেখলাম। যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কু একটা ঘন বস্তু, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলও পাওয়া যাবে। লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কত হবে? ক্ষেত্রফল সমান সমান পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কত হলো? পাই আর এল। আর ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে যদি আমি এখান থেকে পাই আর যদি কমন যায়, তাহলে কত হবে? এল প্লাস আর বর্গ একক। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম আমরা পাই আর এল বর্গ একক। লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম কত? পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক। এবার শঙ্কুর আয়তন যেটা হবে, শঙ্কুর আয়তনের সূত্র যদি আমরা পাই, তাহলে কত হবে? 1/3
পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে আমরা এখনো পর্যন্ত 4টে সূত্র পেলাম। যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলটি কি বৃত্তাকার, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার বর্গ একক। পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর এল বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফল কত? পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক। আর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। যেখানে আর হচ্ছে লম্ববৃত্তাকার যে শঙ্কু পেলাম তার ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং এল হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। স্টুডেন্টস, আমরা এবার কোষে দেখি 16-এর অঙ্কগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব। প্রথমে একের দাগ। অঙ্ক কি বলেছে? আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল কত আমার বের করতে হবে। তাহলে প্রথমেই যে ডেটাগুলো আমাদের দেওয়া আছে সেগুলো লিখে নিই আমরা। কী হবে? লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বলেছে আমাদের। ভূমির ব্যাসার্ধ কত? আর সমান 15 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হয়ে গেল। তির্যক উচ্চতা কত? এল সমান সমান কত? 24 সেন্টিমিটার। আমরা বলেছি যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল বর্গ একক। পাই আর এল বর্গ একক। পাইয়ের মান কত? 22/7। আর কত বলা আছে? 15 আর এল 24 বর্গ সেমি। তাহলে হচ্ছে 22-এর সাথে যদি 15 গুণ করি, 15 দুগুণ 30 মানে 3, 15 দু 30 আর 3 33, তার সাথে 24 0 72 2 7920, 7920/7 বর্গ সেন্টিমিটার। ভাগ করে দিলে হচ্ছে 7 7 একে 7, 7 একে 7, 3 7 21, 7 একে 7 আর 3 10, 7 4 7 28, 2 7 দুগুণ 14 প্রায় বর্গ সেমি। ক্যালকুলেশন করলে যেটা হবে। এরপরে আমাদের বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান সূত্র অনুযায়ী জানি পাই ইন্টু আর প্লাস এল বর্গ একক। পাইয়ের মান 22/7 আর 15 প্লাস 24 বর্গ সেমি। 22/7 ইন্টু 15 ইন্টু 39। ক্যালকুলেশন যদি করা হয় 330 39 0 7 29।
তাহলে আমরা বলতে পারি লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? 1838.57 বর্গ সেমি। যেহেতু আমাদের এটা এক্স্যাক্ট ভ্যালু নয়, সেজন্য আমরা পাশে কী লিখে দেবো? প্রায়। তাহলে স্টুডেন্টস, আমরা তাহলে এবার 2 অঙ্কটা শুরু করি। আমাদের 2 অঙ্ক বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে যখন ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গ মিটার আর উচ্চতা 2.4 মিটার। তাহলে আমাদের শঙ্কুর ডেটা যেটা বলা আছে সেটা করে নিই। 2.2 ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমরা বলে দিয়েছে। ভূমির ক্ষেত্রফল কত? শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলেছে 1.54 বর্গ মিটার। উচ্চতা কত বলেছে? উচ্চতা এইচ সমান সমান আমাকে বলেছে 17.5 মিটার। আয়তন নির্ণয় করতে হবে। এবার আমরা জানি আয়তন নির্ণয়, শঙ্কুর আয়তন নির্ণয়ের সূত্র কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের শঙ্কুর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধটা অবশ্যই দরকার। আমরা ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? 8 মিটার। তাহলে সত্যানুযায়ী আমি এটা বলতে পারি, বলতে পারা যাবে যে শঙ্কুর তাহলে ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার সমান সমান কত? 1.54। আর স্কোয়ার ইকুয়াল টু 1.54 22/7। তাহলে কত? 154,722/10। 11 2 22, 11 1 11, 4 11 44, 2 7 2 14। আর স্কোয়ার ইকুয়াল টু 49। অতএব শঙ্কুর আয়তনের সূত্র আমাদের কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই আর স্কোয়ার পাই স্কোয়ার আর স্কোয়ারের মানটা আমাদের এখান থেকে না বের করলেও হতো। পাই আর স্কোয়ারের মান 1.54 আমরা এখানে বসিয়েও দিতে পারি, অথবা আর স্কোয়ার যা হোক করতে পারি। তা আমরা একেবারে বসিয়ে দিলাম, ওটা না বের করলেও চলবে। আর স্কোয়ারের মানটা না বের করলেও আমার চলবে। এইচের মান আমাকে বলেই দিয়েছিল যে 2.4 বলা আছে। এইচের মান কত বলা আছে? 2.4। এইচের মানটা হচ্ছে 2.4, সরি, এইচে বলা আছে 2.4, সংকুচিত কত আছে? 2.4। তাহলে এখানে আমরা করতে পারি 2.4 ঘন মিটার। তাহলে শঙ্কুর আয়তন আমরা পেয়ে গেলাম কত? 1.232 ঘন মিটার। স্টুডেন্টস, আমরা আগে দেখলাম 2-1, এবার করব 2-2। 2-2 অঙ্কটা আমরা শুরু করছি। বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে যখন ভূমির ব্যাসের দিকে 21 মিটার অ্যান্ড তির্যক উচ্চতা
17.5 মিটার। তাহলে আমরা প্রথমেই লিখে নিই শঙ্কুর ভূমির ব্যাস, শঙ্কুর ভূমির ব্যাস ডি, ডি লিখলাম কারণ ডি ফর ডায়ামিটার 21 মিটার। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল মিটার। শঙ্কুর আয়তন বের করতে গেলে আমাদের লাগবে উচ্চতা, তাহলে শঙ্কুর উচ্চতা আমরা বের করে নেব। শঙ্কুর উচ্চতা এইচ, যদি এই একটা শঙ্কু হয়, শঙ্কুর ব্যাসার্ধ আর, এটা উচ্চতা এইচ, এল হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এ বি সি একটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে এইচ সমান সমান আমার কত হবে √আন্ডার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার একক। তাহলে উচ্চতা আমরা বের করলে এল স্কোয়ার মানে 17.5 স্কোয়ার মাইনাস আর, আরটাকে আমরা এবার বের করে নেব। আর এখানে লিখে নিলাম আমরা ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান সমান 21/2, 10.5 মিটার। তাহলে আর এর মানটা আমরা বসালাম মিটার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে কত হচ্ছে আমার 28, 7 4 7 28, 14 মিটার। শঙ্কুর উচ্চতা আমরা বের করে ফেলেছি, অতএব শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার ঘন একক, 1/3 পাই 22/7 আর, আর এর মান কত হয়েছিল আমার, একবার করে দিলাম মিটার। 7 2 14, 3 3 9, 3 5 15, 5 2 10, 5 7 35, 2 2 কেটে গেল। তাহলে আমাদের পড়ে আছে কত 22 7 105/10 ঘন মিটার। 7 2 14 4 7 4 15 10। এটা অন্যভাবে আমরা করে দিচ্ছি, 5 দিয়ে কাটলাম, 5 2 10, 5 2 10, 5 1 5, আর 2 এ কাটলে 7 2 14 4 হাতে 1, 7 2 14, 77 এর সাথে 27 × 77 × 21 ঘন মিটার। তাহলে 77 এর সাথে যদি 21 আমি গুণ করি, তাহলে শঙ্কুর আয়তন কত পেলাম 1617 ঘন মিটার হচ্ছে আমার শঙ্কুর আয়তন। কি বলেছে আমাদের অঙ্কে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। তাহলে আমরা ধরলাম এই হচ্ছে আমাদের সমকোণ, সমকোণ উৎপন্ন করেছে।
সমকোণ সংলগ্ন দুটি বাহু, তাহলে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। আমরা ধরলাম এটা 15 সেন্টিমিটার আর এটা ধরলাম আমরা 20 সেন্টিমিটার। আমি না 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুকে অক্ষ ধরেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15 সেন্টিমিটার দীর্ঘ যে বাহুটিকে অক্ষ ধরেছে, তাহলে আমাদের ত্রিভুজটা এইভাবে আঁকা, এভাবে 15 সেন্টিমিটার আর এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একটি সম্পূর্ণ আবর্তন করানো হচ্ছে। তার মানে কি, ত্রিভুজটি একটি লম্বিত শঙ্কু উৎপন্ন করবে। যে ঘনবস্তু এখানে বলেছি, যে ঘনবস্তু তৈরি হয়, যে ঘনবস্তু মানে কি, ত্রিভুজটিকে যদি আমি 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে বাহুটিকে, ওটাকে অক্ষ ধরে যদি ত্রিভুজটিকে একটা পূর্ণ আবর্তন করানো হয়, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার নাম হচ্ছে আমার লম্ববৃত্তাকার শঙ্কু। তার নাম কি হচ্ছে? লম্ববৃত্তাকার শঙ্কু। তার এই যে ঘনবস্তু উৎপন্ন হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা 15 সেন্টিমিটার বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তু তৈরি হয় বা যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটি হলো লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু বলেছি তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা যে শঙ্কু পাচ্ছি, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর কত হলো? 20 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত হবে? উচ্চতা h সমান সমান আমার হবে কত? 15 সেন্টিমিটার। তাহলে আমাদের তির্যক উচ্চতা, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে? L সমান সমান √h² প্লাস r²। h কত? আর r কত হলো? পঁচিশ সেন্টিমিটার। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। পাই 22/7, আর এর মান কত হলো আমাদের? 20, আর এল সমান সমান হলো 25 বর্গ সেমি। পঁচিশ 0 0 4 25 100 হাতে 10, 25 4 25 100 7।
অতএব আমরা যেটা পেলাম, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু এক্স্যাক্ট ভ্যালু পাচ্ছি না, বর্গ সেমি প্রায়। আমাদের সেকেন্ড যেটা বের করতে হবে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কত হবে? ফাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক, 22/7 20 বর্গ সেমি। তাহলে এটার সময় আমরা লিখতে পারি, আমরা আর পয়েন্টটি বের করলাম না, 4/7 বর্গ সেমি। যদি মনে করে আমরা ডেসিমেল পয়েন্টেও বের করতে পারতাম, তাহলে আমরা লিখে দিলাম, অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল দুই আট বর্গ। আমাদের পরের কাজ হচ্ছে শঙ্কুর আয়তনটা নির্ণয় করা। লিখি, শঙ্কুর আয়তন আয়তনের সূত্র ছিল আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আমাদের উচ্চতা ছিল 15 সেন্টিমিটার, তাহলে 20 হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ষোলো 42, 7 দুগুণ 14, 7 8 56, 5 7 35, 5।
তাহলে আমরা এইটাও লিখতে পারি ঘন সেমি। অতএব আমরা পেলাম এখানে শঙ্কুর আয়তন ঘন সেমি। 4 দাগের অঙ্ক শুরু করার আগে আমরা দেখে নিই 4 অঙ্ক কী বলেছে। কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রে হলো আয়তন নির্ণয় করতে হবে। তাহলে যে ডেটাগুলো দেওয়া আছে আমরা লিখে ফেলি। শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা এইচ সমান সমান আমাদের বলেছে 6 সেন্টিমিটার। শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল 10 সেন্টিমিটার। তাহলে আমাদের বলতেই পারি যে শঙ্কুর ব্যাসার্ধটা আমরা এখান থেকে বের করে নেব। শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান বলতে পারবো √(L² - H²) সেম। 10-এর স্কোয়ার হয়ে গেল, 6-এর স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 8 সেন্টিমিটার। শঙ্কুর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হয়ে গেল। অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই ইন্টু আর প্লাস এল একক 22/7 আর 8 বর্গ সেম। 22/7 8 বর্গ সেন্টিমিটার। ছটা 48, 8 × 4, 7 × 8 = 56, 8 × 7 = 6, আর 8 × 6 = 14। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হচ্ছে, অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল 452.4/7 বর্গ সেমি। আমাদের দ্বিতীয় যেটা বের করতে হবে, যেটা শঙ্কুর হচ্ছে আমাদের আয়তন, শঙ্কুর আয়তন আমাদের বের করতে হবে। অতএব শঙ্কুর আয়তন আমরা বের করে ফেলি। শঙ্কুর আয়তন 1/3 πr²h ঘন একক, 1/3 পাই হচ্ছে 22/7 আর আমাদের বেরিয়েছিল 8। তাহলে 8 আমরা 64 করে দিলাম একেবারে। এইচ সমান সমান আমাদের বলা আছে 6 সেন্টিমিটার। মানে ঘন সেমি, ঘন সেমি। 3 × 2 = 6,
22 ইন্টু 64/7 ঘন সেন্টিমিটার। তাহলে 44 আর 64 আমাদের গুণ করতে হবে। 4 4 16 6 1 4 4 16 1 17 4 6 24 4 হাতে 2 4 4 24 আর 2 26 6 7 4 11 1 হাতে 1 6 1 7 1 8 2816 2816/7 4 7 28 তাহলে আমাদের হচ্ছে 402.2/7 ঘন সেমি। অতএব শঙ্কুর আয়তন 402.2/7 ঘন সেমি। 16 নম্বর চ্যাপ্টার 5 দাগের অঙ্ক বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তির্যক উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে আমরা সেটাকে লিখে নিই। কি বলেছে? শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুর আয়তন কত বলেছে? 100 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুর উচ্চতা এই সমান সমান কত বলেছে? 12 সেন্টিমিটার। শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান কত আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমেই শঙ্কুর আয়তন থেকে এটা বলতে পারি, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সেমি। অতএব শঙ্কুর আয়তন কত বলতে পারবো? আয়তন বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। অতএব সত্যানুযায়ী আমরা এটা বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। তাহলে আমরা আগেই দেখলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান আমাদের হচ্ছে 100 পাই। উভয় দিক থেকে পাই উঠে গেল, তাহলে 1/3 আর স্কোয়ার এইচ সমান সমান 100। আমাদের কাজ হচ্ছে আর স্কোয়ারের মানটা বের করা, ইন্টু 3/h 100। 3 এইচের মানটা হচ্ছে আমাদের 12, তাহলে 3 4 12। তাহলে আর স্কোয়ার সমান সমান কত? 100/4। আর এর ভ্যালুটা কত? 10/2, মানে হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে কি? শঙ্কুর তির্যক উচ্চতা। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান সমান বলতে পারি √h² প্লাস আর স্কোয়ার। এইচ এর মানটা কত? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 144 5 5 25, 169 13 সেন্টিমিটার। তাহলে স্টুডেন্টস আজ আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন আমরা 6 থেকে যে বাদবাকি অঙ্কগুলো আছে সবই করে ফেলবো।